আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে গরুর কালাভুনার রেসিপিটা খুব সহজে আপনারা জাস্ট একটা মশলা দিয়েই রেডি করে ফেলতে পারবেন। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, এবং এখন যেহেতু কোরবানির ঈদ, আমি আশা করি সবার বাসায় টুকটাক গরুর মাংস আছে। তো আপনারা এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আমি এখানে 2টা প্যাকেট আছে মশলা, তার মধ্যে বড় প্যাকেটটা থেকে অর্ধেক পরিমাণ মশলা দিয়ে নিয়েছি। আর তার সাথে আমি অ্যাড করেছি আদা রসুন বাটা পরিমাণ মতো, এটা চাইলে স্কিপ করতে পারেন। এবং আমি সয়া সস আর টমেটো সস পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এখানে অবশ্যই টমেটো সস আর সয়া সসটা অ্যাড করতে হবে স্বাদের জন্য। আর তারপর আমি অ্যাড করেছি লবণ। এবার আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছি। তার সাথে আমি দেব সরিষার তেল। যেহেতু কালাভুনাতে কালারের একটা ব্যাপার স্যাপার আছে, তাই আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি, এবং ফ্লেভারটাও কিন্তু পারফেক্ট আসবে সরিষার তেল দিলে। সাথে আমি দিয়ে নিয়েছি কিছু আস্ত গরম মশলা। এটার যে হালকা একটা প্যাকেট আছে সেটা আমি আলাদা করে রেখেছি, এই মশলাটা আমি পরে অ্যাড করব। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি। রান্নাটাতে একেবারে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না, অল্প অল্প পানি অ্যাড করে করে রান্না করতে হবে এবং বারবার নাড়া দিতে হবে। তো আমি যখন দেখলাম যে ঝোলটা ঘন হয়ে এসেছে এবং মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, তখনই দ্বিতীয় মশলাটার অর্ধেক পরিমাণ অ্যাড করেছি এখানে। এবার আমি বাগার দিব। তো বাগারের জন্য আমার প্রয়োজন ছিল সরিষার তেল এবং পেঁয়াজ কুচি, তার সাথে আমি দিয়েছি 3টা শুকনা মরিচ। আর আমি রান্না করা মাংস থেকে 3 পিস উঠিয়ে এখানে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। এবার আমি মাংসে বাগার দিয়ে দিয়েছি। তো এই তো দেখুন কি পরিমাণ লোভনীয় হয়েছে দেখতে। আমার কালাভুনা কিন্তু একদমই রেডি। আপনারা চাইলে খুব ইজিলি জাস্ট এই 2-3টা মশলা দিয়ে কিন্তু কালাভুনা রেডি করতে পারেন। তো আমি নিজেই কিন্তু 3 বছর পর এই রান্নাটা করেছি। আর কি বলবো, এই রান্নাটা আমরা আসলে করতে চাই না, কারণ খুব ঝামেলা মনে হয়, কিন্তু আমার রেসিপিটা ফলো করলে কিন্তু খুবই টেস্টি হবে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।